আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে আসিমাতু আদ-দারসু তাসিউ। আদ-দারসু মানে দরস, ওই যে পাঠ। তাসিউ মানে নবম। তাসিউ মানে নবম। আদ-দারসু তাসিউ, নবম পাঠ। অষ্টম পাঠে মনে হয় অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি। অষ্টম রয়ে গেছে না কিছু? জি জি, অষ্টমের অর্ধেক হয়েছিল। আচ্ছা, আহ, মান কাই সামা জিতু, এখান থেকে ইয়া না, আল কিতাবু কালকে তোমার ক্লাস হোয়াট টাইম? ফিল গুরফাতি মিসবাহুন, এগুলি গেছে মনে হয় না? জি। আল কিতাবু আল কালামু ফি হাকিবাতি আয়েশা, এটা গেছে। মানে প্রথম পৃষ্ঠা গেছে, সেকেন্ড থেকে প্রথম পার্ট গেছে। আচ্ছা মানে অষ্টম পাঠ প্রথম আচ্ছা পেজ গেছে, দ্বিতীয় পাঠের দ্বিতীয় পেজের কিছু অংশ গেছে। আচ্ছা 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 লেভেল। তাহলে আল কিতাবু আল কালামু ফি হাকিবাতি আয়েশা। হ্যাঁ, আল কিতাবু আল কালামু জি। কিতাবু ওয়াল কলম আর কালামু খাতাটা ফি হাকিবাতি ফি হাকিবাতি আয়েশাতা। আল কিতাবু আল কালামু অর্থ কি? কলমটি কি এমনকি কিতাবটি এবং কলমটি ফি হাকিবাতি, আয়সার ব্যাগের ভিতর। হ্যাঁ রাইট। ফি মানে মধ্যে, হ্যাঁ মধ্যে, ভিতরে। হাকিবাতি জের হওয়ার কারণ কি? হাকিবাতি ওই ফি, মহিলা। না না না, ফি থাকলে শুরুতে, তখন এই শব্দের শেষে জের হবে। ফি, হ্যাঁ, এগুলো হরফুল জার বলে, যেগুলি আসলে শুরুতে আসলে, যে শব্দের শুরুতে আসবে সে শব্দের শেষে জের হবে। জের মানে এরা, আমরা শেষ অক্ষর নিয়ে কথা বলবো, মানে জবর হবে শেষ অক্ষরের বিষয়ে। ওই যে তা আছে না, হাকি বাতি শেষে যে তা আছে, ওইটাতেই। ফি হাকি বাতি, হাকি বাতু, হাকি বাতা, মানে জবর পেশ পরিবর্তন হবে শেষটাতেই, শেষ অক্ষরে। শেষ অক্ষর বলতে এখানে তাটা। তাহলে ফি হাকি বাতি, এখানে হাকি বাতি তার মধ্যে জের হওয়ার কারণ কি? আকিবাতে হচ্ছে ফি এর কারণে। হ্যাঁ, ফি কেন না, ঠিক তদ্রুপ এরকম আরো অনেক আছে। ইলা আছে, তারপরে লি আছে, লিল্লাহি, হ্যাঁ, মিন আছে। আয়েশাটা জবর হবে, আয়েশাটা। আয়ের সাথে জবর হবে। ফি হাকিবাতি আয়েশা মানে, আয়েশাটা মানে আয়েশার ব্যাগে। কিতাব এবং কলমটি আয়েশার ব্যাগে, ব্যাগের ভিতরে। আয়েশা তো ফি গুরফাতিহা। আয়েশা তো কি গুরফাতিহা, আয়েশা কামরার মধ্যে। কামরার ভিতর। ভিতরে আয়েশা তো এখানে পেশ, জবজের কোন কারণে এই জন্য পেশ। তাহলে মহিলার নামের মধ্যে দুই পেশ হয় না সব, মানে দুই জবর দুই জের দুই পেশ হয় না, এক সিঙ্গেল হয়। আয়েশা তো এখানে এক পেশ না। ফি গোরফাতিহা, গোরফাতিহার মধ্যে জের কোথায় হয়েছে? গোরফাতে তার মধ্যে। না, ফি এর কারণে তো জের হবে। এখানে দুইটা ওয়ার্ড তো, একটা গোরফাতুন আর একটা হা। তো গোরফাতির মধ্যে জের কোথায় হচ্ছে? ওই তার মধ্যে। তার মধ্যে হ্যাঁ, জের কিসের কারণে? শুরুতে ফি এর
বিয়ের কারণে। ফি কারণে। তাহলে হুম। গোরফাতি হা, হাটা হা মানে কি? আমি এখানে হা মানে তা। না মানে হুম ওই যে গোরফাত, গোরফাতুহু, গোরফাতুহুমা, গোরফাতুহুম, গোরফাতুহা, গোরফাতুহুমা, গোরফাতুহুন্না। স্ত্রীলিঙ্গ হইলে হা, থার্ড পারসন সিঙ্গুলার। মহিলা যদি হয় তখন হা হবে। গোরফাতিহা মানে তার কামরায়। তার কামরা। মানে হা স্ত্রীলিঙ্গ আসছে কিসের জন্য? ওই আয়েশা। তাহলে আয়েশা তার কামরায় আছে। জি। আয়েশা তু ফি গোরফাতিহা, আয়েশা তার কামরায় আছে। এরপরে ফি গোরফাতিহা মেরওয়াহাতুন জাদিদাতুন। মেরওয়াহাতুন এখানে পেশ হবে, জবজের কোনো কারণ নেই, তাহলে যে পেশ হবে। জাদিদাতুন পেশ হবে। কিন্তু ফি গোরফাতিহা এখানে কি হবে? তার মধ্যে, গোরফাতির মধ্যে, গোরফাতির যে তা আছে এখানে জের হবে না, তাই না? হ্যাঁ, হুম। কি করে ফাতিহা, রাইট রাইট। ফি গোরফাতিহা এখানে তার মধ্যে জের হবে শুরুতে ফি আসার কারণে। ফি গোরফা, ফি গোরফাতিহা মেরওয়াহাতুন জাদিদাতুন। নির্বাহ আচ্ছা, মহিলা রুমটার ভিতরে পাখা ফ্যানগুলি ভালো। মেরওয়াহাতুন মানে নির্বাচন হচ্ছে মহিলা পাখা, পাখা। পাতা। জি, আর ফ্যান জাদিদাতুন মানে ভালো। ভালো। নতুন। নতুন নতুন নতুন। জাইয়িদাতুন মানে ভালো। জি, আর যাই হোক। মিরওয়াহাতুন মানে একটি পাকা। হুম, মিরওয়াহাতুন মানে একটি পাখা। একটি পাকা। চলো পুরো অর্থ কি হবে? ফি গোরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, এটার অর্থ কি হবে? রুমের ভিতরে পাখাটা নতুন। না না না, পাকা না, একটি পাখা, একটি মানে রুমের ভিতরে একটা নতুন পাখা আছে। রাইট রাইট হুম, রাইট। জি। আর একটু হবে, হুম। আর একটু হবে। রুমের ভিতরে তার কামরার ভিতরে, তার রুমের ভিতরে, ওই ও যে তার তার, হ্যাঁ, শব্দটা আছে না। তার ফি কামরার গোরফ, ভিতরে। ফি গোরফাতিহা হুম, হুম। তার মিরওয়াহাতুন, তার কামরার ভিতরে হ্যাঁ, একটি নতুন নতুন পাখা। পাকা আছে। জি। ফি গোরফাতিহা হুম, মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কামরার ভিতরে কি নতুন একটি নতুন পাকা আছে। নতুন পাকা আছে। হাদিহি সাইয়ারাতু মাহমুদিন। এটি হ্যাঁ, হাজিরি সাইয়ারাতু, সাইয়ারাতু মাহমুদিন। হ্যাঁ, হাজি মানে এটি, এটি সৈয়ারাতন তো গাড়ি। সাইয়ারাতু কার? মানে গাড়ি, সাইয়ারাতু মাহমুদিন মাহমুদের গাড়ি। মাহমুদ। রাইট, এটি মাহমুদের গাড়ি। গাড়ি। সাইয়ারাতু মাহমুদিন এখানে ওই দুইটা ওয়ার্ড মিলে একটা হইলে পসেসিভ প্রনাউন, পসেসিভ নাউন মতো। তাহলে দুইটা ওয়ার্ডের মিলে যদি একটা অর্থ হয় মাহমুদের গাড়ি, উদ্দেশ্য হচ্ছে কি গাড়ি, মাহমুদ না, তাহলে দুইটা মিলে এক অর্থ, একটা ওয়ার্ডের অর্থ প্রাধান্য পাবে। এরকম যদি হয় তাহলে প্রথমটাতে কি হবে? মানে তানবিন হবে না, সিঙ্গেল হবে। আর দ্বিতীয়টার মধ্যে জের হবে। সাইয়ারাতু মাহমুদিন, মাহমুদিনের মধ্যে জের হচ্ছে তানবিন। আর প্রথমটার মধ্যে সাইয়ারাতুন হবে না, সাইয়ারাতু হবে। সাইয়ারাতু হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, এটি মাহমুদের গাড়ি। গাড়ি। এটা বশিরের গাড়ি, তাহলে কি হবে? হাযিহি সাইয়ারাতু বশিরিন, বশির। বশিরিন। ওই যে, হ্যাঁ, এটা আমরা আগে পড়ছিলাম, হাযিহি সাইয়ারাতু বশিরিন। আর যদি মহিলা হয় তাইলে
মহিলা হইলে তখন মহিলাতে যেহেতু যেহেতু জের হয় না, মাজিদা জেরের পরিবর্তে মহিলার আয়শাতু মধ্যে মাজিদা আয়শাতু জবর হবে। আয়েশাতু আয়শাতা হাদিহি হ্যাঁ, সাইয়ারাতুন হাদি আইশাতা। সাইয়ারাতু আয়েশাতা। আয়েশাতু সাইয়ারাত হাজিহি হবে তখন না? হাজি হচ্ছে ওই সাইয়ারাতুর কারণে। হুম হুম। হুম সাইয়ারাতুম তা আসছে না শেষে, হুম তা আসলে তো আরবিতে স্ত্রীলিঙ্গ ধরা হয়। হুম হাদি সাইয়ারাতু হুম আয়েশাতা, আয়েশাতা হবে তখন জবর হবে, যেহেতু মহিলার নামের শেষে কি হয় না, হুম। হবে না। জের হয় না। হুয়া ফি সাইয়ারাতিহি, হুয়া গাড়িটি কার না? না না হুয়া মানে, হুয়া কার না? না না হুয়া মানে সে, সে। হুয়া হুমা হুম হুয়া হুয়া ফি সাইয়ারাত। সাইয়ারাতিহি। হ্যাঁ, হুয়া মানে সে। সে। সে গাড়ির ভিতরে। হ্যাঁ, হ্যাঁ সে কার গাড়ি? সাই সাইয়ারাতু তার গাড়ি না? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, তার গাড়ি। তার সে গাড়ির ভিতরে। তার গাড়ির ভিতরে হ্যাঁ, সাইয়ারাতিহি, হি হি যেটা আছে এটা হচ্ছে কি মানে তার। তার সাইয়ারাতিহি সাইয়া এটা হচ্ছে ফি আসার কারণে তার মধ্যে জের হবে, আর হাও জের হচ্ছে তার সাথে মিলানোর কারণে। এমনি শব্দ হচ্ছে আসলে সাইয়ারাতুহু সাইয়ারাতুহুমা সাইয়ারাতুহুম হুম সাইয়ারাতুহা, এভাবে 14টা হবে আর কি। আর আমার গাড়ি যদি হয় অর্থ কি হবে? সাইয়ারাতি, সাইয়ারাতি। আমার গাড়ি। হুম। সাইয়ারাতুনা, আমাদের গাড়ি। হ্যাঁ, চলো হুয়া ফি সাইয়ারাতি মানে সে তার গাড়ির মধ্যে। সে যার গাড়ি। সে তার গাড়ির ভিতরে। তার গাড়ির ভিতরে আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, কলবি ফি হ্যাঁ, কলবি ফি কলবিল মুসলিমি নূরুন নূরুন। ফি মুসলিমের হার্টে হ্যাঁ, লাইট। হ্যাঁ, ফি কলবিল মুসলিমি নূরুন। সমস্ত মুসলমানের মুসলমানের কলব মুসলমানের নূর। কলব মুসলিমের কলবের ভিতরে নূরুন, আলো রয়েছে। ভালো ভালো ফি কলবিল মুসলিমি, কলবির মধ্যে জের হচ্ছে কিসের কারণে? তার ফি আসার কারণে, শুরুতে ফি আসছে। হুম কলবের মধ্যে জের, আমরা জবর জের পেশ সাধারণত শেষ অক্ষরে হবে, শেষ লেটারে। কলবনের মধ্যে বাতেই, মানে বাতে জবর জের পেশ হবে। হ্যাঁ, তাহলে এখন বাকিগুলো অপরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে না, মানে সবসময় সেম থাকবে। কলবন ওই বার মধ্যেই কোন সময় জবর হবে, কোন সময় জের হবে, কোন সময় পেশ হবে, লাস্টের শেষের হরফে, শেষের লেটারে। তাহলে এখানে বার মধ্যে জের হচ্ছে ফি কলবি, জের হচ্ছে কিসের কারণে? শুরুতে ফি আসার কারণে। ফি কলবিল মুসলিমি, মুসলিমের মধ্যে জের হচ্ছে কিসের কারণে? দুইটা ওয়ার্ড মিলে একটা হয়ে গেলে যখন সম্বন্ধ করা হয় দ্বিতীয় ওয়ার্ডে কি হয়? জের হয়। ফি কলবিল মুসলিম মুসলিম। মুসলিমি, মুসলমানের, মুসলিমের হৃদয়ে নূরুন কি রয়েছে? আলো রয়েছে। ভালো ওয়াফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং এবং কাফেরের অন্তর কাফের অন্ধকার কাফের দিলে অন্ধকার রয়েছে। ওয়াফি কলবিল কাফিরি জুলমাতুন, এখানে কলবির মধ্যে জের আসার কারণ কি? শুরুতে ফি কি শুরুতে আছে ফি, শুরুতে ফি আছে। আর কাফিরের মধ্যে জের হওয়ার কারণ কি? যুগ্ম ও শব্দ সম্বন্ধবাচক, দুইটা মিলে একটা তার ওয়ার্ড হলে দ্বিতীয়টাতে কি হয়? জের হয়। কাফেরের অন্তরে জুলমাতুন কি রয়েছে? অন্ধকার রয়েছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, এটার অর্থ কি হবে? ফি কিতাবিল্লাহি হচ্ছে কিচ্ছাতুন হচ্ছে গল্প, আহ, আর জামিলাতুন মানে কিচ্ছাতুন হচ্ছে সুন্দর। 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 তাহলে ফি সমস্ত। কিতাবিল্লাহি, না না না, ফি ফি কিতাব, কিতাবিল্লাহ মানে আল্লাহর কিতাব। হ্যাঁ, কত বললো? ফি কি বুঝাচ্ছে? ফি মানে মধ্যে,
ও আচ্ছা আচ্ছা, ফি কিতাবুল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে কিসসাতুন জামিলাতুন। সমস্ত কাহিনীগুলো সুন্দর না 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 কিসা না কি? নাকি? কিসসাতুন। কিসা তো। ফি- ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে কিসসাতুন, একটি কাহিনী রয়েছে, জামিলাতুন, একটি সুন্দর কাহিনী রয়েছে। হুম। ও আচ্ছা। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন। কিসসাতুন জামিলাত, একটি কাহিনীর কথা বলতেছে, হ্যাঁ? একটা কাহিনী, হ্যাঁ। আল্লাহর কিতাবের মধ্যে একটি সুন্দর কাহিনী রয়েছে। আচ্ছা। ফি কিতাবিল্লাহি, এখানে কিতাবের মধ্যে জের হওয়ার কারণ কি? শুরুতে ফি ফি আসছে, ফি কিতাবিল। আর আল্লাহর মধ্যে জের হচ্ছে ওই যে দুইটা মানে সম্বন্ধবাচক আর কি। কোন একটা শব্দের দিকে যখন সম্বন্ধ করা হয় তখন শেষে ওইখানে জের হবে। এটা মোজাফেলাই বলে আরবিতে। হুম। কবরুর মানে রসুলি, আচ্ছা। রসুলের খবর। হুম। এখানে দুইটা মিলে একটা ওয়ার্ডের অর্থ হবে। কবর রসুল মানে রসুলের খবর। উদ্দেশ্য কি রসুল নাকি কবর? কবরে কবর। কবরের কবর। রসুল। হুম। তো রসুলের ফিল মধ্যে মাদিনা জের হবে। ফিল ফিল মাদিনাতিল মদিনাতিল মুনাওয়ারাতি। মুনাওয়ারাতি। হ্যাঁ, রসুলের কবর মদিনা মুনাওয়ারায়। রসুলের খবর মদিনা মদিনা মুনাওয়ারায়, রাইট। হুম, হুম। ফিল মদিনাতি, মদিনাতির মধ্যে জের হওয়ার কারণ কি? ঠিক আছে। শুরুতে ফি আসার কারণে মদিনাতি, হ্যাঁ। আচ্ছা, মান মান ফিল মসজিদি। মান ফিল মসজিদের ভিতর কে? হ্যাঁ, মান মানে কে, ফিল মসজিদি মানে মসজিদের ভিতরে কে। এখানে মসজিদে জের হওয়ার কারণ কি? ফিল ফি। কি আছে? হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আরবি এগুলো একটু ক্লিয়ার করলে এরপর আমরা কোরআনটা পুরো কোরআন ইনশাআল্লাহ অনুবাদ করে তাফসীর সহ পড়বো ইনশাআল্লাহ আস্তে আস্তে। হুম। এগুলো ভালো, এমনি হ্যাঁ, কিছু কিছু বোঝা যায় আর কি। এগুলো পড়ার পরে এখন কিছু কিছু মনে করেন জি ওয়ার্ড আসলে তখন মানে একটু একটু কানেক্ট হয়, যে বোঝা যায় এটা জি কি। জি একটু জি। সবকিছু তো বোঝা যায় না। হ্যাঁ, তারপর ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম। জি। ফিল মসজিদে রজুল, আসলে একটু প্র্যাকটিস করা লাগবে। আমরা একটু সময় দিব, হুম। যত বেশি সময় দিব। বছর হচ্ছে, আর আমরা তো পড়ছি সপ্তাহে একদিন। জি 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 তাহলে জি। একটু অনেক সময় সপ্তাহে হয়তো কাজে থাকা অনেকে একটু নিয়মিত থাকবে, আমার প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। ফিল মসজিদে রজুলুন। মসজিদের রাজুল, মসজিদে মসজিদের ভিতরে একজন লোক আছে। লোক। রাইট রাইট রাইট। ফিল মসজিদে এখানে জের হওয়ার কারণ কি? ফি আছে। ফি আছে। আচ্ছা, মসজিদের ভিতরে অর্থ কি হবে? ফিল মসজিদের মসজিদ। ভিতরে পুরুষ মসজিদের ভিতরে পুরুষ আছে। একজন, না, একজন, ফিল মসজিদ। যেহেতু আলিফ লাম না থাকলে তখন একজন অর্থ উঠবে আর কি। রজুলের রাজুল। মধ্যে আলিফ লাম নেই, তো তাহলে আমরা এটা একজন পুরুষ। মসজিদের ভিতরে একজন পুরুষ আছে, হ্যাঁ। মসজিদের ভিতরে একজন পুরুষ। একজন। একজন পুরুষ আছে। আচ্ছা, ফিল আইনা মসজিদে রজুল। রজুলুন, আইনার রজুলু হুম। কি হবে? লোকটি কি হবে? কোথায়? এখানে এখানে কিন্তু লোকটি, ওই যে আলিফ লাম থাকার কারণে ওই লোকটি লোকটি হুম। কোথায়? হুয়া ফিল মসজিদি। দে। হুয়া ফিল মসজিদে। ও ফিল মসজিদে, সে মসজিদের মসজিদের ভিতরে। হ্যাঁ, ফিল মসজিদে জের হবে কেন? যেহেতু ইয়ের ফি আসছে ফি জন্য। আছে। সি আছে। হ্যাঁ, হাল হুয়া ফিল মসজিদি হাল অর্থ কি? হুয়া আলমানি ফিল হাল মানে কি? মসজিদে। কি? কি? হুয়া সে এই কি হাল মানে কি? মসজিদে। সে কি মসজিদে সে আছে? কি? হুম। হ্যাঁ, হাল হুয়া ফিল নাম। হ্যাঁ, নাম হুয়া হুয়া ফিল ফিল মসজিদি। সে মসজিদের ভিতরে আছে। হ্যাঁ, সে মসজিদে আছে। হুয়া ফিল মসজিদি, ওই আছে শব্দটা ওই মিলে মিলে অর্থ উঠবে আর কি। এরপরে
মাযা ফি হাকিবাতি আয়েশা। মাজা কি? মাযা মানে কি, আর ফি হাকিবাতি আয়েশাতা। হাক আইসার ব্যাগের আশার ভিতরে কি ব্যাগের ভিতর নাকি? কি আছে? হ্যাঁ, কি রাইট, আছে? আয়েশার ব্যাগের ভিতরে কি আছে। হাকিবাতির মধ্যে জের হবে কেন? ফি ফি। আর আয়েশার মধ্যে, আয়েশাতে কি হবে? আয়েশাতা। জের হবে। এটা তো জের হবে আইসাতে। না? জের হবে নাকি জবর হবে? জবর জবর হবে। জবর হবে। মহিলার নামে কি হয় না, জের জের হয়। হয়। তাহলে এখানে আসলে জের হওয়ার কথা, কিন্তু মহিলার নামে জের হয় না, এই জন্য জবর হবে। জের পরিবর্তে জবর হবে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলবুন। আয়েশার ব্যাগে বই আর কলম। বই আর কলম। বই, একটা বই ও একটা কলম। না, সরি, রাইট বই, রাইট রাইট। কিতাব আর কলম। জি, হ্যাঁ, একটা বলতে হবে। জি, আয়েশার জি। আয়েশার হুম, ব্যাগে হুম, একটি বই এবং একটি কলম। কলম। কলম আছে। কলম। হুম, আচ্ছা। অথবা ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলবুন। এখানে ফি হাকিবাতিহা একটা আয়েশার, কলম, একটা বই আয়েশার ব্যাগের ভিতর। মানে আয়েশা শব্দ না বললো, আর যেহেতু হুম। যেহেতু প্রশ্নের সময় আয়েশা তার বলছে তার ফি তার মাদা, বলতে হয়। তার নামটা ব্যাগের ভিতর। রিপিট না করলে প্রনাউন আনলে ফি হাকিবাতিহা তার বলে এরকম রিপ্লাই দিলে হবে। হুম। এরপরে হাল ফি হাকিবাতিহা কুরাসাতুন ওয়া মিস্তারাতুন। পুরাসাতন ও মিসতরাতন, এটা খাতা, খাতা, কুররাসাতুন। খাতা এবং মিসতরাতন, খাতা, পুরাসাতন, এটা, আহ, হাল ফি আহ, হাকিবাতিহা, একটা রুলার, একটা খাতা আছে। ও না না না। মা কি? হ্যাঁ। হাল মানে কি প্রশ্ন। হ্যাঁ। তাহলে হাল ফি হাকিবাতিহা কুরাসাতুন ওয়া মিস্তারাতুন অর্থ কি হবে? মিস্টার এখানে লাইনটাতে হাকিম, যে প্রথম দিকে কি আছে? মা। হাল, মাযা ফি হাকিবাতি আয়েশা। আচ্ছা, মাযা মানে মাজা। মাজা হলে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মা তো কি মান বল, মা। মা মানে না, কিন্তু মার হুম, সাথে যখন যা আসবে হুম, তখন তখন পুরোটার কি অর্থ হবে? হবে কি, হোয়াট, কি? হোয়াটের অর্থ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাজা ফি হাকিবাতি আয়েশা। আকিবাত ফি আইসা। হুম। তার আয়েশার ব্যাগের মধ্যে কি আছে? কি আছে? আচ্ছা। এখন এখানে ফি হাকিবাতিহা কুরাসাতুন ওয়া মিসতারাতুন অর্থ কি হবে? হচ্ছে একটি খাতা আছে এবং না, না না, হাল মানে কি? খাতা, হাল। খাতা এবং রুলার কি ব্যাগের হ্যাঁ, ভিতরে আছে নাকি? তার ব্যাগে কি একটি খাতা এবং হ্যাঁ, একটি ডাস্টার আছে? মিসতারাতুন মানে ডাক্তার না, রুলার রোলার রুলার। রোলার। মাসাহাতুন মানে ডাস্টার, ডাক্তার। মিসতারাতুন মানে রুলার। হাল ফি হাকিবাতিহা কুরাসাতুন ওয়া মিসতারাতুন, তার ব্যাগে কি একটি রেজিস্টার এবং একটি একটা রুলার রুলার আছে? রুলার আছে। আছে। লা বাল লা। ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলমুন। না না, বরংস। বরং বল মানি, বরং, বাল মানি বরং বরং, হুম, ফি হাকিবাতিহা বরং তার তার থেকে ব্যাগে একটা বই এবং ও একটি একটা কলম কলম। আছে। এখন এটাকে যদি আরেকটা প্রশ্ন করা হয়, আইনাল কিতাবু ওয়াল কলম। আইন কলম, একটি কলম, একটি ও না, এই কলমটি এবং কিতাবটি কোথায়? কলমটা হ্যাঁ, এবং খাতাটি কোথায়? রাইট রাইট। আল কিতাবু ওয়াল কলমু ফি হাকিবাতি আয়েশাতা। কলম হুম। এবং কিতাবটি হ্যাঁ আল কালামু ফি হাকিবাতি আয়েশাতা। হ্যাঁ, আয়েশার ব্যাগের কলমটি এবং কিতাবটি, কলমটি আয়েশার ব্যাগের ভিতরে। আয়েশার ব্যাগের ভিতরে, হুম। তাই না? জি। ইয়া এই যে আয়েশা, ফিমেল মহিলাকে কি জনানা বলে নাকি জনানা বলে নাকি? হ্যাঁ জানানা বলে উর্দুতে আর কি। না, ইয়া তো সৌদি আরবে দেখি বলে যে ইয়ার
মহিলাদেরকে এদিকে জানানা জানানা বলে, আমি এটা কি উর্দু নাকি? আহ, আরবি তো মনে হয় ব্যবহার হয়, ফরমা আচ্ছা। বলে, ফরমা। আচ্ছা। হ্যাঁ, জি। ইয়া আইসা তু, মাশাআল্লাহ, আরবি শব্দ অনেক মুখস্থ হয়ে যাচ্ছে অনেক, মাশাআল্লাহ। ইয়া আইসা তু, মাযা ফি গুরফাতি, মাযা ফি গুরফাতি, কি হবে? রুমে তোমার ইয়ের ভিতর কি, এই রুমের ভিতর কি? হে হ্যাঁ, আয়সা, তোমার রুমের হ্যাঁ, ভিতর কি? তোমার রুমের মধ্যে এটা জবরদস্ত দিয়ে পরে দেখি, ইয়া আইসা তু, ইয়া থাকলে শুরুতে, শেষে ইয়া কি হয়? আয়সা, পেশ হয়। আয়সা তো ইয়া হ্যাঁ, আইশতু মাযা ফি গুরফাতিকা, ফি গুরফাতু গুরফাতি, গুরফাতি কা না না, মহিলা না, কা- গুরফাতি, গুরফাতি গুরফাতি কি? কি? হ্যাঁ, গুরফাতি কি? গুরফাতি কি, হ্যাঁ। হুম, মহিলা। কা কুমা কুম, কি কুমা কুন্না, মহিলার জন্য কি হবে? হ্যাঁ, গোরফাতি কি। গুরফাতি কি? কি এখানে গোরফাতি তার মধ্যে জের হওয়ার কারণ কি? শুরুতে ফি আসার কারণে। তাহলে মাযা ফি গোরফাতি কি, হে আয়সা, তোমার ব্যাগে কি আছে? ঠিক আছে। তারপর আয়সা এটা রিপ্লাই দিচ্ছে, ফি গোরফাতি মিরওয়াহাতুন, কি করছি? ফি গোরফাতি মিরওয়াহাতুন, আমার কামরায় কি ফ্যান আছে, একটা, হ্যাঁ, একটা পাখা। একটু রোলার, হ্যাঁ, মিরু হাতে একটা পাখা, হ্যাঁ, একটা হ্যাঁ, পাখা। ফি গোরফাতি, ইয়া ইয়া মানে কি? আমার, একটি। না না না, এখানে যে হ্যাঁ, ফি ফি, আচ্ছা গোরফাতি, আচ্ছা, জি জি, গোরফাতির শেষে যে একটি ইয়ে আছে না, আচ্ছা আচ্ছা। তারপরে এটার অর্থ আমার। আমার ওই যে গোরফাতুহু, গোরফাতুহুমা, গোরফাতুহুম, গোরফাতুহা, গোরফাতুহুমা, গোরফাতুহুন্না, গোরফাতুকা, গোরফাতুকুমা, গোরফাতুকুম, গোরফাতিকি, গোরফাতিকুমা, গোরফাতুকুন্না, গোরফাতি, গোরফাতুনা, গোরফাতুনা। এটা হচ্ছে 13 নম্বরটা হচ্ছে গোরফাতি, আর 14 গোরফাতি নম্বরটা হচ্ছে গোরফাতুনা। কোনা। হ্যাঁ, তো ফি গোরফাতি মানে আমার হুম, আমার কাছে আছে। আমার আমার কামরায়, হুম, মিরওয়াহাতুন, আমার কামরায় একটি কি আছে? ফ্যান আছে, হ্যাঁ, পাখা আছে। পাখা। পাখা। মিরওয়াহাত। আইনাল মিরওয়াহাতু, হ্যাঁ, পাকাটি পাখাটা কোথায়? হ্যাঁ, পাখাটা পাখাটি কোথায়? আয়না, আচ্ছা। হিয়া ফি গোরফাতি, ইয়া ফি হ্যাঁ, ফি গুরফাতি, গোরফাতি। হিয়া মানে কোনটা? সেটি, সেটি, সেটি মানে ওই যে মিরওয়াহাতু, তা শেষে তা আছে তো, জি। আরবিতে তা থাকলে এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে গণ্য করা হয়। তো এই জন্য সেটি কামরার ফিমেল। ভিতরে, হ্যাঁ। হ্যাঁ, সেটি কার কামরা? আমার সামনে ওই মহিলার ইয়ের আয়েশার গুরফাতি কামরা। তার হ্যাঁ, কামরাতে। না না, আমার কামরা, ফি আমার গোরফাতি, কামরা হ্যাঁ, ফি গুরফাতি ও, আমার কামরায়, সেটি আমার কামরায়। আয়েশা আই- বলতেছে, তাই না? হ্যাঁ, ইয়া আমি বলতেছি না। ফি গুরফাতি না, ওই যে শব্দ অর্থ আর কি, না হলে তো এমনি আইসা হতো সেখানে। হুম, হিয়া ফি গুরফাতি, এটা আমার কামরায়। ইয়া আইনা ফি মাহমুদ, আয়না মাহমুদ আইনা কোথায়? মাহমুদ মাহমুদ কোথায়? কই মাহমুদ মাহমুদ কই, কোথায়? মাহমুদ কোথায়? কোথায়? হুয়া ফি সাইয়ারাতিহি, হুয়া ফি ওর রুমে সে গাড়ির ভিতরে। গাড়ির ভিতরে কার গাড়ি? হুয়া সে তার, তার তার সে ও, আমি, সাইয়ারাতিহি মানে, আমার গাড়িটা। আমার না গাড়ি না না, না, হি মানে কি? হ্যাঁ, সে মধ্যে সে তার গাড়ির মধ্যে আছে। হ্যাঁ, সে গোরফাতিহি, গোরফাতিহিমা, গোরফাতিহিম, Yeah. ওই 14টা হবে আর কি। আমার গাড়ি যদি হয় তখন হবে সাইয়ারাতি, শেষে একটা ইয়া থাকবে। আচ্ছা, সাইয়ারাতি। আর এটা সাইয়ারাতিহি, হি মানে সে তার, তার তার গাড়ি তার সাইয়ারাতিহি গাড়ি। মানে তার গাড়ি, আর ফি মানে মধ্যে। তাহলে হুয়া ফি সাইয়ারাতিহি মানে, সে তার গাড়ির মধ্যে আছে। আচ্ছা। আর যদি এখানে আয়েশা ফি সাইয়ারাতি কি হবে? আয়েশা তার গাড়ির মধ্যে আছে, তাহলে এটা আরবি কি হবে? আয়েশা তু আয়েশা তু
ফি في سيارة সাইয়ারাতুহু سيارة سيارتي সাইয়ারাতি سيارتي আয়েশাতু ফি সাইয়ারাতি ই হি তো পুরুষের জন্য সাইয়ারাতি সাইয়ারাতি সাইয়ারাতুহু নাকি সাইয়ারাতি হা রাতিহা এই যে এখানে হাকিবাতি হা আছে না উপরে হাকিবাতি হা মহিলা থাকার কারণে হা আসছে ঠিক আছে সাইয়ারাতি হা মানে কি তার গাড়ি তার গাড়িতে মহিলা থাকলে সাইয়ারাতি হা ঠিক আছে আর আর ফি সাইয়ারাতি এখানে তার মধ্যে জেড দিতে হবে যেহেতু শুরুতে ফি আছে ফি কলবি মানে নূর ফি কলবি মান মানে নূর, কলবি মানে 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 নূর। নূর অর্থ কি হবে কলব, কলমের ভিতরে ভিতরে নূর এদিকে কলমের ভিতরে তার মানে নূর মান কার মানে নূর হ্যাঁ তার নূর। কলমের ভিতরে তারা। তার নূর। ফি কলবি মান কার নূর কি আছে ফিল না ফি কলবি মান মান মানে কোয়েশ্চেন কার করছে নাকি মান মানে কার আর কলবি কার, মান হ্যাঁ। মানে কলবি মান মানে কার অন্তর ফি কার মানে অন্তরে। মধ্যে হ্যাঁ হ্যাঁ কার অন্তরে আর নূর নূর আছে নূর 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 আছে আছে, হুম আলো হ্যাঁ। আছে। কার অন্তরে নূর আছে। নূর আছে কার ব্যাগে আরবি কিভাবে হয় ফিল হাকিবাতি মান মান ফি হাকিবাতি মান কার ব্যাগ আছে ব্যাগে কার ব্যাগের ব্যাগ মধ্যে আর কি কার ব্যাগের মধ্যে ঠিক আছে কার গাড়িতে في سيارة. سيارة من ফি সাইয়ারাতি من মান সাইয়ারাতি মান কার গাড়িতে হুম আর কার দিলে এই ফিল কলবি কলবি মান 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 কার কবরে ফিল কবরে في কবরি মান قبر من মান হ্যাঁ ফি কবরি মান في قبر من হ্যাঁ এখানে মান মানে নূরু এর শব্দ মান নুনের মধ্যে সাকিন যেহেতু এরপর আলিফ লাম আছে মিলে পড়তে গেলে সাকিনটা কি হবে জের হবে মানে নূরু মানে কার নূর নূর কার অন্তরের মধ্যে আলো রয়েছে আর নূরু ফি কলবিল মুসলিমি আলো আর নূর ফি কালবিল মুসলিমি মুসলিম নূর মুসলমান আলো মুসলিমের অন্তরে আছে হুম ফি কলবি মান মানে জুলমাতু কার কলবে অন্ধকার আছে কার কলবে অন্ধকার, অন্ধকার আছে আর জুলমাতু ফি কলবিল কাফিরি জুলমাত, অন্ধকার অন্ধকার, কাফেরের দিলে আছে তাই না জি আইনা কবর রসুলি এটা রসুলের কবর না আইনা মানে রসুলের কি কোথায় 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 আইনা মানে কোথায়? কোথায় কোথায় হাদা মানে এটা এটা তো আচ্ছা, আইনা আয়না। আইনা মানে কোথায় তাহলে আইনা খবর রসুলি মানে কি রসুলের রসুলের কবর কবর কোথায় কোথায় রসুলের খবর কোথায় খবরুহু ফিল মদিনাতিল মুনাওয়ারাত কবর, কবর রুহ ফিল মদিনা খবর খবরুহু মানে রসুল এতনু রসুলই হবে না ওই যে না, মানে রুহ নাউন হইলো- শব্দটা বারবার রিপিট না আচ্ছা আচ্ছা করে আচ্ছা, হ্যাঁ প্রোনাউন আছে কবর আর কি। কবর রুহ হইলো এই যে খবরুহু মানে আর- কি তার কবর আচ্ছা আচ্ছা তার কবর কবর। উপর হু মানে তার আচ্ছা খবরুহু মানে তার কবর ফিল মদিনাতিল মুনাওয়ারা في المدينة المنورة মুনাওয়ারাতি এখানে ওয়াকফ করলে মুনাওয়ারা তাহলে তার কবর মদিনা মুনাওয়ারায় তাহলে আমরা মোটামুটি এখানে অষ্টম পার্ট আর কি এটা একটু যত প্র্যাকটিস করব তত আমাদের জন্য সুবিধা হবে পেয়ে যাচ্ছে। এটা ক্লিয়ার না হ্যাঁ মোটামুটি
মোটামুটি ক্লিয়ার না? একটা পেজ। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই শব্দগুলি মোটামুটি আগে থেকে পড়া আছে। হাকিবাতুন, গোরফাতুন হুম, সেন্টেন্স হিসেবে একটু দেখতে হবে আর কি। আলিফ লাম না থাকলে তখন একটি অর্থ হবে। কুররাসাতুন মানে একটি রেজিস্টার, মিসতারাতুন মানে একটি রুলার। হ্যাঁ, আর হাল মানে কি, আর মাযা মানে হোয়াট, কি। আইনা মানে কোথায়? কোথায়। মান মানে কে। কে কে? হুম। হ্যাঁ। ফি থাকলে তখন শেষে জের হবে। আর ফি গুরফাতি আমার কামরা। মোটামুটি এগুলো একটু প্র্যাকটিস করব আমরা। তাহলে নবম অধ্যায়ে যাই না? পেজ আছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা ওকে। আরেকটা আছে। না, অষ্টমটা তো আর নাই মনে হয়, আর নাই তো। এখানে পেজ আছে। পাখি একটি ফল, লাজিজুন সুস্বাদু। এটা কি? এটা কি আছে? নবম পাঠ। নবম। নবম এখানে আছে। আদ-দারসু তাসিউ, নবম পাঠ, নবম অধ্যায়। হ্যাঁ। আর এখানে আস আসিমাতুন। আসিমাতুন মানে রাজধানী, ক্যাপিটাল। হ্যাঁ, আসিমাতুন আস অর্থ, আসিমাতুন। আচ্ছা। হ্যাঁ আসিমাতুন অর্থ রাজধানী। মাতারুন মানে কি? মাতারুন বন্দর, একটি বন্দর। একটি বিমানবন্দর। আচ্ছা, মাতারুন বিমানবন্দর। বিমানবন্দর। তয়রাতুন একটি বিমান। হ্যাঁ, তয়রাতুন বিমান। এখানে তয়রাতুনের শেষে যে তা আছে, তাটা যদি বাদ দেওয়া হয় তাহলে তয়রন মানে একটি পাখি। তয়রন মানে পাখি। তয়রন পাখি। মানে কি? হ্যাঁ, তরা ইয়তির, তয়রা মানে উড়া, ফ্লাই করা। তো তয়রন মানে যে ফ্লাই করে কে? পাখি। তয়রন মানে একটি পাখি। কোরআন আছে ওয়ালা তয়রি ইয়াতিরু বিজানাহিহি। তয়রন মানে পাখি। তো বিমান যেহেতু উড়ে, এই জন্য বিমান কি কি বলা হয়? তয়রাতুন। তয়রাতুন একটি বিমান। এরোবেন। আসিমাতুন রাস্তা। তয়রাতুন মানে একটি বিমান। হ্যাঁ। সারিয়ন মানে কি? দ্রুতগামী। সারিয়ন মানে কি? দ্রুতগামী। দ্রুতগামী। ওই যে আরবরা বলে সোরা 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 মানে তাড়াতাড়ি। ফাইদি সোরা ওরা সোরা সোরা সোরাতুন মানে মানে তাড়াতাড়ি। সেখান থেকে আসছে সারিয়ন মানে কি? খুব দ্রুতগামী। আল্লাহ পাক ইন্নাল্লাহা সারিউল হিসাবি, কোরআন আছে না? আল্লাহ খুব দ্রুত হিসাবকারী। ইন্নাল্লাহা সারিউল হিসাবি, কোরআন অনেক জায়গায় আছে। সারিউন মানে দ্রুত, খুব তাড়াতাড়ি, কুইকলি। হ্যাঁ, এটার অপোজিট শব্দ হচ্ছে কি বাতুইউন। বা ত ইয়া হামজা। বাতুইউন মানে স্লো। ধীরগামী, স্লো। ধীরেগামী। আর সারিউন মানে দ্রুত। ওয়ারদাতুন মানে গোলাপ। হচ্ছে গোলাপ। সূরা ওয়ারদাতুন, সূরা রহমানের মধ্যে আছে। ফাইদা সাক্কাতি সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদিহান। হাই। ওয়ারদাতুন মানে গোলাপ, রোজ, একটি গোলাপ। ফাকিহাতুন মানে কি? একটি ফল। সূরা ওয়াকিয়াতে আছে ফিহিমা ফাকিহাতু, সূরা রহমানও আছে ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। ফাকিহা মানে ফল, ফ্রুট আর কি, ফ্রুট। লাযীযুন মানে সুস্বাদু। লাযীযুন মানে সুস্বাদু, টেস্টি। লাযীযুন। লাযীযুন। লাযযাত।
লাযীযুন মানে সুস্বাদু। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা বলি আবার, রাজধানীকে কি বলে আরবিতে? রাজধানীকে বলা আসি আসিমাতুন। আসিমাত আসিমাতুন। 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 এক বিমানবন্দরকে কি বলে? হুম, মাতরুন মাতারুন। মাতারুন। মাতরুন মাতারুন বিমানবন্দর। আর একটি বিমান একটি বিমান তো তাইরাতুন। তারিয়ুন। তাইরাতুন। ইরাতুন। তাইরাতুন। আর তাইরাতুন। আর পাখিকে কিভাবে বলে? পাখি তা শেষে তাটা বাদ যাবে। তাইরুন। তাইরাতুন। তাইরুন। 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 তয়রুন হ্যাঁ, শেষে তাটা বাদ যাবে আর কি। হুম, তাইরুন। হ্যাঁ, তাইরুন মানে একটি পাখি। সারিয়ন দ্রুতগামী। হ্যাঁ। রিহন। আর বাতিয়ন মানে ধীরগতি, স্লো। ওয়ারদাতুন মানে কি? গোলাপ। একটি গোলাপ। একটি গোলাপ। ফাকিহাতুন মানে একটি ফল। একটি ফল। একটি ফল। লাযীযুন মানে সুস্বাদু। সুস্বাদু। আচ্ছা, ওয়ারদা। ওয়ারদা সূরা রহমানের মধ্যে আছে। ফাকিহাতুন সূরা রহমান। হাযা মসজিদুন অর্থ কি হবে? এটি মসজিদ এটি মসজিদ। এটি একটি মসজিদ। এটি একটি মসজিদ। হাযা মসজিদুন জাদীদুন। এটি একটি এটি এই মসজিদটি পুরানো মসজিদ। এটি একটি নতুন মসজিদ। নতুন মসজিদ হ্যাঁ, যে এটি একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদীদুন। মসজিদটি মসজিদটি সুন্দর। মসজিদটি নতুন। জাদীদুন নতুন। মানে জদিদুন। নতুন। সাইয়্যিদাতুন জাদিদ। জামিলুন। জামিলুন মানে সুন্দর। সুন্দর, হ্যাঁ। হাযাল মসজিদু জাদীদুন। হাজাল। এই এই মসজিদটি এই মসজিদটি সুন্দর। নতুন। 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 হ্যাঁ, এখানে দুইটা সেন্টেন্স। হাযা মসজিদুন জাদীদুন মানে এটি একটি মসজিদ। নতুন মসজিদ। একটি হ্যাঁ, আর হাযাল মসজিদু জাদীদুন মানে এই মসজিদটি নতুন। নতুন এই এবং মসজিদটি নতুন। এবং ওয়া জামিলুন এবং সুন্দর। সুন্দর। হ্যাঁ। বাবুল মসজিদি মফতুহান। বাবুল মসজিদের মসজিদি। দরজাটা হ্যাঁ। মিফতা। মুফতিহুন মানে মিফতা থেকে আসছে না? মিফতা মানে চাবি, আর মফতুহান মানে তালা না, মফতুহান মানে কুফলুন তো তালা। খোলা। এটা খোলা। খোলা। আচ্ছা, হ্যাঁ, মফতুহান মানে খোলা। খোলা মাপন মফতুহান মানে মসজিদের দরজা খোলা নাকি? মসজিদের দরজা খোলা। মফতুহান মানে কি? খোলা খোলা। খোলা। আর এ, ফাতাহা মানে খোলা, খুলে দেওয়া। আমরা বলি না আল্লাহুম্মা ইফতাহলি, আচ্ছা, আল্লাহ তুমি খুলে দাও। আর ইফতাহ মানে খুলে দাও। লি আমার জন্য, আবওয়াবা রহমাতিক তোমার রহমতের দরজা সমূহ আমার জন্য খুলে দাও। মসজিদের খুলে দাও। মসজিদের ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা বলতে তো বলতে হয় নাকি? বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপর আল্লাহুম্মা তারপরে আফতাহলি আল্লাহুম্মা আবওয়াবা আফতাহলি রাহমাতিক। আবওয়াবা রাহমাতিক। রাইট। তাহলে ইফতাহ মানে খুলে দেওয়া। ফাতাহা মেইন শব্দ আছে ফাতাহা। ফাতাহা মানে খুলে দেওয়া। তাহলে আল্লাহুম্মা ইফতাহলি, হে আল্লাহ, ইফতাহ তুমি খুলে দাও, লি আমার জন্য, আবওয়াবা, বাবুনের বহুবচন হচ্ছে কি আবওয়াব। আবওয়াবা রহমাতিকা। রহমাতিকা তোমার রহমতের দরজা সমূহ আমার জন্য খুলে দাও। তাহলে বাবুল মসজিদি মফতুহান, মসজিদের দরজা খোলা। খোলা। রাশিদুন আমামাল মসজিদি। আমামাল মসজিদি, আমামা মানে কি? ইমাম। না, আমামা মানে সামনে। সামনে সামনে হ্যাঁ, এখানে দেখেন, এখানে দেখেন, আমামা শব্দটা যদি হামজার মধ্যে জবর দেওয়া হয় তাহলে অর্থ হবে ইমাম। ইমাম। ও, ইমাম। আর যখন জবর মানে না, জের দেওয়া হলে ইমামুন মানে ইমাম। আর জবর দেওয়া হলে তখন হবে সামনে। আমাম আমাম। আমামুন মানে কি? সামনে। মসজিদের সামনে। ওই যে আমাম, ফৌক, তাহাত আছে না, আমরা পড়লাম না পিছনে?
ওয়ারা হ্যাঁ আল আমামাল মসজিদি আমামাল মসজিদি ওয়া হ্যাঁ রাশেদ মসজিদের সামনে হুম রাশেদ মসজিদের সামনে। সামনে এখানে ওয়া আমামা এখানে হামজার মধ্যে জবর হবে কি জের হবে এটা কেমনে বুঝবো ওই হামজাটা উপরে থাকলে বুঝবে যে এটা জবর আর হামজার নিচে থাকলে বুঝবো জের আচ্ছা ও এখানে আলিফের উপর একটা ছোট্ট হামজা দিয়ে আছে দেখেন আমরা আছে রাইট আহ, এটা যদি নিচে দেয়া হইতো তখন হবে কি ইমামুন এটা উপরে থাকলে তখন বুঝতে হবে এটা কি জবর তা আরো আছে এই যে এখানেও আছে আনা আনা আবু রশিদিন আনার মধ্যে হামজাটা আলিফের উপরে আছে তাহলে এটা হামজার মধ্যে জবর হবে ওয়া আখুহু ফিল মসজিদি আখুন মানে কি তার ভাই হ্যাঁ এবং তার ভাই মসজিদের ভিতরে ঠিক আছে না রাশেদ আমার মসজিদি রাশেদ মসজিদের সামনে ওয়া আখুহু ফিল মসজিদি এবং তার ভাই মসজিদের ভিতরে আনা আবু রশিদিন আনা মানে কি আমি 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 আবু মানি আবুন আবুন মানে সামনে আবুন মানে বাবা উম্মুন বাবা মানে বাবা মা বাবা আবুন মানে বাবা উম্মুন মানে মা হুম, হুম, আহ, হ্যাঁ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম তোমাদের বাবা পিতা ইব্রাহিম তোমাদের বাবার মিল্লাত হচ্ছে ইব্রাহিম মিল্লাতা আবিকুম আবুন আবি এখানে আবু রশিদিন আমি রাশেদের কি পিতা বাবা বাবা আনা মুআল্লিমুল মাদ্রাসাতি আমি মাদ্রাসার শিক্ষক আমি মাদ্রাসার শিক্ষক ওয়ালাদি ইমামুল মসজিদি এবং আমার ওয়ালাদি মানে তো সন্তান 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 মসজিদের ইমাম এবং আমার সন্তান ওয়ালাদি শেষে ইয়া আছে না হুম, ইয়া মানে আমার তাহলে আমার সন্তান ইমামুল মসজিদি মসজিদের ইমাম মসজিদ এই দেখেন ইমাম এখানে হামজাটা নিচে চলে আসছে তাহলে এটা আমাম হবে না ইমাম হবে ইমাম হ্যাঁ এখানে হামজাটা নিচে আসছে ওই যে আলিফের নিচে হামজা আর এখানে হচ্ছে আলিফের উপরে হামজা ইমাম ওটা আমাম যেটা এমনি বলে যে আমাদের দেশে আমাম মানুষ এটা তো না 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 ওইটা না ওইটা হচ্ছে আবার আইন দিয়া পরে হোক। আচ্ছা আরো আছে। আচ্ছা তাহলে ইমাম আর আমাম হ্যাঁ হুম তাহলে ওয়ালাদি ইমামুল মসজিদি এবং আমার সন্তান মসজিদের ইমাম ইমাম ও ওয়ালাদি আলিমুন কবিরুন ও আমার সন্তান বড় আলেম আলিমুন মানে একজন এখানে যেহেতু আলিফ লাম নাই তখন একজন আমরা বড় আলেম আর হ্যাঁ হ্যাঁ আমার সন্তান একজন বড় আলেম ইনদাহু কিতাবুন মুফিদুন ইনদাহু কিতাবুন মুফিদুন 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 মানে কি মুফিদুন হলো উপকারী রাইট উপকারী। ইউজফুল ওই ফায়দা শব্দ থেকে আসছে ফায়দা মুফিদুন ফায়দা মুফিদুন মানে উপকারী ইউজফুল তাহলে হুম। ইনদাহু মানে কাছে তার কাছে একটি উপকারী বই আছে বই আছে ইনদাহু কিতাবুন আল কিতাবু ফি গুরফাতিহি আল কিতাবু ফি গুরফাতিহি গোরফাতে না তো কি গুরফাতু মানে কামরা কামরা ও কিতাবটি কামরার ভিতরে কামরার ভিতরে কার কামরা আমার কামরার কে গোরফাতি গুরফাতিহি গোরফাতি হি মানে তার আর আচ্ছা আর তার আমার কামরার যদি ভিতরে। হয় আমার যদি হয় তখন ইয়া হবে গুরফাতি গোরফাতি আর এটা হি বলার কারণে তার ফি গুরফাতিহি আল কিতাবু ফি গুরফাতিহি কিতাবটি তার কামরায় তার কামরার ভিতরে আছে ইসমুল কিতাবি নূরুল ইসলামী কিতাবটার নাম হ্যাঁ নূরুল ইসলাম নুরুল ইসলাম হ্যাঁ কিতাবটার নাম কি নূরুল ইসমুল আচ্ছা কি বলছি?
ইসমন মানে কি? নাম। ও ইসমুন, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, ইসমন মানে আমরা বিসমিল্লাহ বলি না আল্লাহর নামে। জি, জি। ইসমু কিতাব নূরুল ইসলাম, আচ্ছা, ঠিক। ইসমন মানে নাম। নাম। ইয়া আয়েশাতু, হে আয়েশা। আয়েশা। আন, এটা কি হবে? এটা কে পরে দেখি, এটা কি করে দেখি। আন, এই যে হামজা উপর আছে, আন হলো আনতা। হ্যাঁ, আনতা বি বিনতুন। বিনতুন হ্যাঁ, আনতা বিনতুন হ্যাঁ, তৈয়্যিবাতি। হ্যাঁ। এখানে আনতা হবে না আনতি হবে? মহিলার জন্য কি হয়? আনতি হবে, হ্যাঁ, আনতি। আনতি হবে, মহিলার জন্য হুম, আনতি। বিনতুন তৈয়িবাতুন, হুম। হে আয়েশা তুমি। বিনতুন মানে কি? মেয়ে, কন্যা। হ্যাঁ, তুমি তুমি একজন তৈয়িবাতুন মানে পবিত্র, কি? পবিত্র, পবিত্র। পবিত্র কন্যা, ভালো। তৈয়িবাতুন মানে ভালো বলা হয়, ভালো। জাইয়্যিদাতুন মধ্যে। তুমি একজন ভালো মেয়ে। ভালো। হুম। আনতি তিলমিদাতুন যাকিয়াতুন। আনতি। হ্যাঁ, তিলমিদাতুন মানে তিলমিজাতুন। তিলমিদাতুন মানে তিলমিজা ছাত্রী। ছাত্রী, ছাত্রী। হ্যাঁ, আর জমিলাতুন মানে মেধাবী। ভালো হ্যাঁ, মেধাবী যাকিয়াতুন ছাত্রী। মেধাবী। তুমি একজন মেধাবী ছাত্রী। মেধাবী ছাত্রী। আন্তি মানে সে, আচ্ছা, না না, তুমি আন্তি মানে তুমি। হুম। হুয়া তুমি। হুমা হুম হিয়া হুমা হুম্মা হুন্না। আনতা হুম। আনতুমা আনতুম আনতি আনতুমা আন্তা আনতুন্না। আন্তিম, আচ্ছা, আন্তা মানে তুমি, আন্তিম তাও তো হচ্ছে। না, মহিলার জন্য মহিলার আনতি জন্য হবে। আন্তি হয়েছে, আচ্ছা। হ্যাঁ, আনতি তিলমিদাতুন যাকিয়াতুন, তুমি একজন মেধাবী মেধাবী। ছাত্রী। হ্যাঁ, আর ছাত্র কি হবে? ছাত্রকে আরবিতে কি আন্তা বলে? তিলমিদুন। তিলমিদুন মানে ছাত্র। তিলমিজুন জামিল, হ্যাঁ। তিলমিদুন মানে ছাত্র, আর তিলমিদাতুন শেষে তা থাকলে তখন ছাত্রী। ছাত্রী। হ্যাঁ, মানে মহিলা। পুরুষ হইলে তিলমিদুন আর মহিলা হইলে তিলমিদাতুন। এখানে কি আনতা হবে না নাকি? না, আনতি। আনতি আনতি আন্তি, ওইটা আচ্ছা। হ্যাঁ। হাদিহি সাআতু। হাযিহি হ্যাঁ, সাআতুন ডটটা লক সাআতু। করে দিও। সাআতুকা। সাআতু না, কি? সাআতু কি মহিলা তো আয়েশাকে বলা হচ্ছে। হ্যাঁ, হাদিহি সাআতু কি? সাআতুন মানে কি? সাআতুন হলো ঘড়ি। ঘড়ি, ঘড়ি। হ্যাঁ, সাআতুন মানে ঘড়ি। ঘড়ি। সাআতুন মানে ঘড়ি। হ্যাঁ, আর কিয়ামতকেও সাআতুন বলা হয়। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কোরআনে অনেক জায়গায় আছে। হুম। সাআতুন মানে ঘড়ি। ঘড়ি। হাদিহি সাআতু কি, এটার অর্থ কি? হাযিহি সাআতি। কি? ওইটি গড়ি, এটি এটা তোমার, তো গড়ি। এটা তোমার ঘড়ি। এটি তোমার ঘড়ি। ওয়াযাকা ইকদুকি। ফাযালিকা, হ্যাঁ, হ্যাঁ, ফাযালিকা ওয়াযালিকা ইকদুকি। কি? একটু কি, এটা তোমার হার। এবং ওইটি ওইটি ইকদুন মানে তোমার হার। হার। তোমার আর কি মানে তোমার, এবং ওইটি তোমার হার। ইয়ক্তি, হ্যাঁ। ইকদুন মানে হার। একটু একটু হার, ইকদুন। একটু হার। ওয়াযালিকা ইকদুকি মানে কি? ওয়াযালিকা মানে দ্যাট। ওইটি। ইকদুকি মানে ওইটি কি? ওটি তোমার হার। তোমার। হ্যাঁ। সাআতুকি জামিলাতুন ওয়া ইকদুকি জামিলুন। সাআতুকি তোমার ঘড়ি, জামিলাতুন তোমার ঘড়ি কি? সুন্দর। সুন্দর। ওয়া ইকদুকি জামিলুন এবং তোমার হার সুন্দর। সুন্দর। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, প্রথমটার মধ্যে জামিলাতুন আসছে, দ্বিতীয়টার মধ্যে জামিলুন, কারণ কি? জামিলাতুন, এটা সাআতুন এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এই জন্য জামিলাতুন স্ত্রীলিঙ্গ। আর ইকদুন পুল্লিঙ্গ, জামিলুন পুল্লিঙ্গ। ঠিক আছে। সাআতুন শেষে তা তা আছে, তো এই জন্য স্ত্রীলিঙ্গ। না, এই জন্য এটা পুল্লিঙ্গ, জামিলুন পুল্লিঙ্গ। ঠিক আছে না? সাআতুকি জামিলাতুন তোমার ঘড়িটি সুন্দর। ওয়া ইকদুকি জামিলুন এবং তোমার হাতটি সুন্দর। ঠিক আছে না? ইকদুকি ফি সুন্দুকুকি। ইকদুকি
হুম। ফি তোমার সন্দু তোমার হাতটা সন্দুকের ভিতরে। হ্যাঁ কার কার সন্দুক হ্যাঁ। সন্দু কি কি? কি হুম। তোমার আহ, তোমার 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 সন্দুকে তোমার বাক্সে তোমার হাতটি তোমার তোমার বাক্সে আছে। বাক্সে। হুম। তোমার বক্সে আছে। এখানে এখানে এক দুঃখী দালের মধ্যে পেশ হবে আর কাফের মধ্যে জের হচ্ছে মহিলা হওয়ার কারণে। হুম। এক দু কি তোমার হাতটি ফি সন্দু কি কফের মধ্যে জের হবে ফি থাকার কারণে আর কাফের মধ্যে জের হবে মহিলা হওয়ার কারণে। তোমার হাতটি তোমার বক্সের মধ্যে আছে। বক্সের ভিতরে। ওয়াসা আতুকি ফৌকাল মিনদদাতি মিনদদাত মানে কি? মিন মিন দা মিন্দুলু মিন্দুল মিনদদাতি মানে শোকেস শোকেস ও শোকেস কি আছে। মিন 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 দা দ মিনদদাতুন মানে শোকেস। মিনদদাতুন এটা কোরআন শরীফ আছে এই শব্দটা। ওয়াতাল হিম মানদুদ কোরআন আছে। মিন দাতুন না? মিন দদাতুন মানে শোকেস। মিন দদাতুন এটা নতুন শব্দ, কোরআনও আছে শব্দটা মিন দদাতুন অর্থ কি? শোকেস। হ্যাঁ শোকেস। তো ওয়াসা আতুকি ফৌকাল মিন দদাতি অর্থ কি হবে? সাআতুকা না সাআতুকি এটা মহিলা আয়েশাকে বলা হচ্ছে তো। তা পেলে ভরি তোমার ফাওকা শোকেজের মতো। ফাওকা ফৌকাল মিন দদাতি ফৌকা মানে ফাওকা উপরে। হুম। উপরে। আর ওয়াসা আতুকি এবং শোকেজের উপর। তোমার ঘড়িটি শোকেজের উপর। শোকেসের উপরে আছে। তিলকা হাদিকাতুকি ইলকা ওইটি তিলকা আদিক ওইটি হাদিকাতুকি ওইটি তোমার বাগান। বাগান আদিকা। That is your garden. হুম। ওইটি বাগান কি মানে তোমার, তাহলে ওইটি তোমার বাগান। মহিলা হইলে কি। এবার ফি হাদিকাতুকি ফি হাদি ক তি কি ফি হাদি হুম। কি ক তি কি ফি হাদিকাতিকি হুম। এখানে তার মধ্যে জের হবে ফি আসার কারণে আর কি মধ্যে জের হবে মহিলা হওয়ার কারণে। ফি হুম। হাদি কাতু কতি কি কা না ফি হাদি তিগি। কত তার মধ্যে পেশ হবে না তো, হ্যাঁ তার মধ্যে জের হবে যেহেতু শুরুতে কি আসছে ফি আছে তো কি তুমি এটা আসছে। করবা তাহলে কি হবে ফি হাদি কত তোমার আদিকা আদিকা ওইটা জা- দিয়ে দাও ধরো কি? আমাকে একটা জায়গা দিয়ে দাও ফি হাদি কতি কি কতি কি জাহারাতুন জামিলাতুন জাহারাতুন জামিলাতুন জাহারাতুন মানে ফুল। জাহারাতুন জাহারাতুন মানে Flower. ফুল ফ্লাওয়ার। ফি হাদিকাতু ফি হাদিকাতি জাহারাতুন জামিলাতুন সুন্দর সুন্দর। এটাও করবে হ্যাঁ এই যে তোমার বাগানের ফুলগুলি সুন্দর নাকি? না 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 এটা একটু বলি। ও হ্যাঁ, ফুলগুলি সুন্দর, ফুলগুলি তোমার বাগানের ভিতর। না 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 কি? জাহারাতুন মানে একটি ফুল। একটি ফুল একটি ফুল। ও হ্যাঁ তাহলে তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে। ফুল আছে। সরি। ফি হাদিকাতি কি তোমার বাগানের মধ্যে। ফি জি। মানে মধ্যে। হুম। ফি হাদিকাতি কি এখানে তার মধ্যে কি হবে জের হবে না পেশ হবে? হাদিকাতু কি হবে নাকি হাদিকাতি কি হবে? কি কি আদিকা তিকি। ওই যে ফি থাকার কারণে ফি জি। হাদিকাতি কি তোমার বাগানের মধ্যে জাহারাতুন একটি ফুল আছে জামিলাতুন একটি
সুন্দর ফুল আছে, তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে, ঠিক আছে না? জাহারাতুন মানে কি? ফুল ফুল, একটি ফুল, ফুল। ফ্লাওয়ার। মাশাআল্লাহ, জাহারাতুন মানে একটি ফ্লাওয়ার, একটি ফুল, রাইট। আর মিনদাদাতুন মানে শোকেস, মিনদাদাতুন, মিনদাদাতুন হইলো শোকেস। শোকেস, এটা একটা নতুন শব্দ, মিনদাদাতুন। এরপর বাকিগুলি মফতুহান মানে খোলা। আর বিমানবন্দর মাতারুন, মাতারুন, হ্যাঁ। তায়রাতুন মানে কি? তায়রাতুন হচ্ছে একটি বিমান। তায়রাতুন হচ্ছে একটি বিমান। হ্যাঁ। আসিমাতুন মানে ক্যাপিটাল, রাজধানী, হ্যাঁ। তারপরে দ্রুতগামী কি বলে? সারিউন। সারিউন। আর অপোজিট ধীরগতি বতিউন। বাতিউন। হ্যাঁ। আর ফুলকে কি বলে? জাহরাত। জাহারাতুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাহারাতুন। আর গোলাপকে কি বলে? গোলাপ ওয়ার্দা। ওয়ারদাতুন। আর আর হচ্ছে ইয়াম্মিকে কি বলে? ইয়াম্মি। বুঝলে, আমার ক্লাসমেট ছিল একটা মেয়ে, ওর নাম ওয়ার্দা ছিল, ওয়ার্দা। এই জন্য তো মনে আছে, বুঝলাম। এই জন্য মনে পড়তে পারি, খুব মনে সুন্দর আছে, নাম। বুঝতে পেরেছি। হ্যাঁ। না তখন চিন্তা না করলাম এটা হচ্ছে কোন আরেকটা। দেশি নাম, ওয়ার্দা কোনোদিন শুনি না নাই, না এখন এখন দেখলাম যে ওয়ার্দা তো এখানে আছে। না, এটা কোরআন আছে তো, সূরা হ্যাঁ। রহমানের 37 নম্বর আয়াত আছে। বেলালের তো অনেকদিন মনে আছে দেখতেছিলাম। মনে আছে, মনে আছে। না, অন্য কিছু ভুলে গেলে এটা বলে যাবে না। আর জহরা হুজুর, এটা যে ফাতেমাতুজ জহরা যেটা বলে, এই জহরা হ্যাঁ, হ্যাঁ। বেলালর বউ উনার না ব্যাগ কিছু না। জি বোনের ভাইয়া। ঠিক আছে, না বেলালের বউ অনলাইন নেই এত লেখত। আশেপাশে আছে, অসুবিধা নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফাকিহাতুন মানে হ্যাঁ, ফ্রুট, fruit, ফল, 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 হ্যাঁ, ফল। আর জাহারাতুন মানে আপনার ফুল, ফুল, লাযীযুন, সুস্বাদু। সুস্বাদু। আসিমাতুন, রাজধানী। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা তাহলে এতটুকু। জাইদুন ভালো, আর খারাপ এটা কি? খারাপ, হ্যাঁ? জাইয়িদুন ভালো। জাইয়িদুন। আর সাইদুন, এটা কি সাইদুন হবে? সাইয়্যুন মানে খারাপ। সাইয়ুন। সিন ইয়া সাইয়্যুন। ওই সুউন মানে আছে না, সুউন মানে খারাপ, সেখান থেকে আর কি। সুন মানে খারাপ না? সুউন, সুউন থেকে সাইয়্যুন মানে খারাপ ব্যক্তি। সুউন শব্দ আছে কোরআনের মধ্যে, কওমা সাউইন। আর নূহ আলাইহিস সালামের কওমের ব্যাপারে বলা হচ্ছে, কানু কওমা সাউইন, তারা খারাপ জাতি ছিল। সাওয়িন। কওমা সাউইন, সুউন, সিনের মধ্যে যেমন পেশও আছে, জবরও আছে। জাইদুন জিদ্দান, আপনার খুবই ভালো, তাই না? খুবই ভালো, আবার খুবই খারাপ তাহলে কি বলবো? সাইয়্যুন জিদ্দান। সাইউন, হ্যাঁ, সাইউন জিদ্দান। জিদ্দান। জিদ্দান এটা ভালো এবং খারাপ সব জায়গায় ব্যবহার হবে, মানে খুব বেশি, খুব অতিরিক্ত আগে। বোঝার জন্য। এটা অতি ভালো, অতি খারাপ, তাহলে অতি শব্দের জন্য জিদ্দান। তাহলে কি বলেন সুন, তাহলে আর সাইউন। সাইয়্যুন হচ্ছে কি আপনার, এটা অ্যাডজেক্টিভ আর কি, আর সুউন ব্যাড, হচ্ছে ব্যাড, নাউন। হ্যাঁ ব্যাড, হ্যাঁ। ব্যাড। মাশাআল্লাহ, অনেক শব্দ, অনেক শব্দ। জি। তাহলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।